नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय वृश्चिक लग्न एवं राशि सापेक्षे मार्गी शनिर फल। अर्थात शनि ए पर्यन्त आपनारा जानेन प्राय 139 दिन बक्री अवस्थाय छिलो। এই বক্রতা ত্যাগ করবে আজকে অর্থাৎ 28 নভেম্বর 2025। এইবার বক্রি তাহলে কী হবে, মার্গীর ফল দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে বক্রি এবং মার্গীর মধ্যে পার্থক্যটা কী বা তাদের রেজাল্টের ডিফারেন্সই বা কী। এখন বক্রি হচ্ছে, খুব অল্প কথায় বলে দিই কারণ বক্রি নিয়ে আমি আগে ভিডিও ছেড়েছি। যখন কোনো গ্রহ একেবারে পৃথিবীর কাছাকাছি আসে তখন তাহা বক্রতা প্রাপ্ত হয়। বক্রতা প্রাপ্ত মানে পিছিয়ে যাচ্ছে বলে মনে হয়, পিছিয়ে কিন্তু যায় না। এই গ্রহটি তখন পৃথিবীর উপর বিরাটভাবে বা বিশাল বলশালীভাবে তার প্রভাব বিস্তার করে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বক্রি অবস্থা, তাহলে পৃথিবীর কাছাকাছি এলে কী হবে, পৃথিবীর উপর তার প্রভাব বিস্তার বেশি হবে। এখন এই প্রভাব বিস্তারটা ভালো না খারাপ, তাহলে যে কোনো গ্রহ যদি বলশালী হয় বা যে কোনো লোক যদি বলশালী হয়, লোকটা যদি দুষ্ট লোক হয় তাহলে সে বলশালী হলে আরও খারাপ ফল দেবে। আর যদি সৎ লোক হয় তাহলে সে বলশালী হলে আরও ভালো প্রভাব বিস্তার করবে। আমরা জানি শনিদেব নৈসর্গিকভাবে অশুভ গ্রহ, বিশেষ করে এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে প্রায় অশুভ গ্রহ বা কিছুটা মিডিয়াম বলা যেতে পারে। কারণ অশুভ গ্রহ যদি কেন্দ্রপতি হয় তাহলে আবার অনেক শুভ ফল দেয়। সেই হিসাবে বলা যায় যে শনিদেব মোটামুটি ওই শত্রু মিত্র মাঝামাঝি বা কিছুটা শত্রুই বলা যায়। তাহলে এই যে বক্রতা মুক্তি হলো, তাহলে এবার সে মার্গী হলো। মার্গী হলে কী হবে, তার শুভত্ব বৃদ্ধি পাবে, তার নিজস্ব যে সাধারণ ফল সেই ফল দেবে। তার মানে আমি বলতে চাইছি যে এই বৃশ্চিক রাশি বা লগ্নের এই 139 দিন একটু বেশি কষ্টের মধ্যে কেটেছে। আপনি প্ল্যান ওয়াইজ চলতে পারছিলেন না, মনের স্থিরতা নষ্ট হচ্ছিল, চঞ্চলতা বৃদ্ধি হচ্ছিল, ধৈর্যের অভাব ঘটছিল, কর্মে স্যাটিসফ্যাকশন থাকছিল না, এইগুলো হচ্ছিল। কিন্তু এইবার সেইগুলো আপনাদের অনেকটা পরিষ্কার হবে। এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহরাজ শনিদেব হচ্ছে তৃতীয়পতি এবং চতুর্থপতি। তো তৃতীয়পতি হিসাবে খুব একটা ভালো নয়, কিন্তু চতুর্থপতি হিসাবে অশুভ গ্রহ কেন্দ্রপতি, তাহলে ভালো। আবার কিছুটা ডিস্টার্বিং, যেহেতু মঙ্গলের শত্রু গ্রহ, ফলে এই শত্রু মিত্র মিশিয়ে ফল। তাহলে কি ফল দেবে, প্রথমে সে তৃতীয়ের ফল দেবে। তৃতীয় থেকে যে চেষ্টার ব্যাঘাত ঘটছিল, অলসতা বৃদ্ধি পাচ্ছিল, কর্মের উদ্যম নষ্ট হচ্ছিল, যারা সেলফ ডিপেন্ডেন্সি বা প্রোডাক্টিভ ব্যবসা করেন, হাতের কাজ করেন, তাদের মধ্যে অনেকটা ডিস্টার্ব হচ্ছিল, অ্যাটেনশন লস হচ্ছিল। এইবার সেইগুলো কিন্তু আপনারা পাবেন এবং বেশ ভালোভাবে পাবেন। চেষ্টা বাড়বে, এনার্জি বাড়বে, কর্মে উদ্যম আপনার বাড়বে, কর্ম সঠিক পথে চলবে, প্ল্যান ওয়াইজ আপনি চলতে পারবেন। এইগুলো সব পাবেন যেগুলো এতদিন পর্যন্ত বড় ডিস্টার্বেন্সের মধ্যে দিয়ে কাটছিল। এই গেল তৃতীয়ের ফল। ভাই বোনের সঙ্গে একটা মানসিক দ্বন্দ্বের সৃষ্টি, একটা চাপা ক্ষোভ, ভাই বোনকে নিয়ে টেনশন, ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব, এইগুলো কিন্তু এতদিন ধরে চলছিল। এইবার সেইগুলো আস্তে আস্তে মুক্তিপ্রাপ্ত হবে এবং আপনি ভালো ফল পাবেন। একটা বড় মূল্যবান কথা যে শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, অর্থাৎ কর্মটাকে কন্ট্রোল করেন সেই শনিদেব। শনিদেবকে আমরা নৈসর্গিক অশুভ গ্রহ বললেও কিন্তু শনিদেব অনেক নিষ্ঠা গ্রহ। আমার মতে শনিদেব কিছু কিছু ডিস্টার্বিং আছে, অবশ্যই আছে,
তার নৈসর্গিক অশুভ গ্রহ তো আমি বলিনি, শাস্ত্র বলছে। তবে তার বহুত ভালো দিকও আছে, যেমন কর্মের নিষ্ঠাতা বৃদ্ধি, কর্মের প্রতি নিষ্ঠা, কর্মে এনার্জি, মনের জোর এগিয়ে যাওয়া, চেষ্টা বৃদ্ধি পাওয়া, কর্মে সফলতা আসা, কর্মের প্রতি চেষ্টা, এই সবই শনিদেবের আন্ডারে। নিয়মনিষ্ঠ, পাংচুয়ালিটি, রেসপন্সিবিলিটি, সেলফ কনফিডেন্স, এইগুলো কিন্তু সব আছে শনিদেবের মধ্যে। ফলে শনিদেব যদি মার্গী হয় বা তার সঠিক ফল দেন, তাহলে কী হবে? এইগুলো বৃদ্ধি পাবে, সঠিক টাইমে সঠিক কাজ করতে পারবেন। যদিও শনিদেবকে আমরা লেট কারক গ্রহ বলি, যেটা এতদিন ধরে বেশি লেট হচ্ছিল, এখন কিন্তু অতটা হবে না। আপনার পাংচুয়ালিটি বাড়বে, অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজ করার মানসিকতা, আপনার দায়িত্ব বাড়বে, কর্মের প্রতি দায়িত্ব, ভাই বোনদের প্রতি দায়িত্ব, প্রতিবেশীদের প্রতি দায়িত্ব, অপর লোকের প্রতি দায়িত্ব, এগুলো আপনার বাড়বে এবং একটা সুসম্পর্ক বজায় থাকবে। এরপর যদি আমরা চতুর্থ ভাবের ফলের কথা ভাবি, তা চতুর্থ থেকে আমাদের প্রথম হচ্ছে হায়ার সেকেন্ডারি অব দি এডুকেশন। তাহলে এডুকেশনে বড় ডিস্টার্ব ফিল করছিলেন, পড়াশোনার অ্যাটেনশন নষ্ট হচ্ছিল, এইবার সেই অ্যাটেনশন আপনারা ফেরত পাবেন, অর্থাৎ অ্যাটেন্টিভলি আপনারা পড়াশুনো করতে পারবে। যারা স্টুডেন্ট, মাতৃদেবীর শরীর খুব ডিস্টার্ব করেছে। শনিদেব এই যে 28 তারিখে বা আজকে মার্গী হলো, এবার মাতৃদেবীর শরীর আস্তে আস্তে উন্নতি লাভ করবে। মনের যে একাগ্রতা নষ্ট হচ্ছিল, অ্যাটেনশন ব্রেক হচ্ছিল, সেই অ্যাটেন্টিভলি আপনি কাজ করতে পারবেন। মনের শান্তি, সংসারের মধ্যে একটা অশান্তি, একটা খটোমটো, একটা দ্বন্দ্ব, সংসারকে নিয়ে টেনশন, সংসারের মধ্যে কি বলবো, মেম্বারদের মধ্যে একটা মন কষাকষি, চাপা টেনশন, কিছু কিছু ফ্যামিলিতে অর্থনৈতিক কাঠামো দুর্বলতা, এইগুলো ছিল, এইগুলো কিন্তু সব মুক্তি লাভ করবে। অর্থাৎ সংসারের উন্নতি হবে, মনের উন্নতি হবে, টেনশন দূরে যাবে, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, এইগুলো আপনারা কিন্তু এইবার পেতে থাকবেন। যারা জন্মভূমি থেকে দূরে বাস করেন তাদের বেশ ভালো, গৃহ নির্মাণ, গৃহ ক্রয় করা, এইগুলো আপনারা করতে পারবেন। যদি কেউ রিনোভেশন করে থাকেন, তাহলে এতদিন কিন্তু বেশ ডিস্টার্বের মধ্যে ছিলেন, কাজ আগাইতে চাইছিল না, নানা রকম সমস্যা ক্রিয়েট করছিল, এইবার কিন্তু সেগুলো সফলভাবে হবে, এইগুলো সব আপনি পাবেন। ধীশক্তির অভাব, সন্তানের শরীরে ডিস্টার্ব, এইগুলো করছিল, কিন্তু এইবার সেগুলো ভালো হবে। যেহেতু শনিদেব আছে এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমে এবং বৃহস্পতি নক্ষত্রে 11 ডিগ্রিতে, তাহলে 11 ডিগ্রিতে ভালো ফল দেবে। ডিগ্রিটা একটা ভাইটাল জায়গা, আমি মনে করি সঠিক বিচারের জন্য বা সূক্ষ্ম বিচারের জন্য ডিগ্রি, নক্ষত্র বড় ভাইটাল। ভাই নক্ষত্রভাবে বৃহস্পতি নক্ষত্রে আছে, আবার মার্গী অবস্থা হয়েও বৃহস্পতি নক্ষত্রেই আবার 11 ডিগ্রিতে আছে, ফলে শনিদেব মোটামুটি বেশ ভালো ফল দেবে। একে যুবক বলা যায় আমাদের জ্যোতিষের বিচারে। তাহলে এই শনিদেব কী হবে? ভালো ফল দেবে। তার মানে যাদের প্রেমে ব্রেকআপ হয়েছিল সেগুলো এবার আস্তে আস্তে ঠিক হবে। সন্তানের শরীর নিয়ে যারা ডিস্টার্বিং ফিল করছিলেন তাদের সন্তানদের শরীর ভালো যাবে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছিল, পড়াশোনার অ্যাটেনশন নষ্ট হচ্ছিল, সেগুলো আবার ঠিকঠাক হবে। তাহলে এইবার এইগুলো পাবেন। শরীর স্বাস্থ্য ভালোই যাবে। এতদিন কিন্তু ডিস্টার্ব, পায়ের সমস্যা, পায়ে আঘাত লাগা, নার্ভের সমস্যা, দাঁতের প্রবলেম, এইগুলো ছিল, এইগুলো আস্তে আস্তে এইবার ঠিক হয়ে যাবে। এই শনিদেব বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে নক্ষত্রভাবে কেমন ফল দেবে? তার বৃশ্চিক রাশিতে 3টে নক্ষত্র আছে। একটা হচ্ছে 16 নক্ষত্র বিশাখা, 17 শনিদেবের নক্ষত্র এবং 18 জ্যেষ্ঠা নক্ষত্র, যার অধিপতি বুধ। তাহলে 16 নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র 16 বা বিশাখা, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে।
তাদের ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। 3টে নক্ষত্রের বেশ ভালো সময়। যাদের 17 নক্ষত্রে জন্ম, সেটা শনিদেবের নিজের নক্ষত্র, সেখানেও মোটামুটি মোরাললেস ভালোই ফল দেবে, দারুণ ভালো ফল দেবে। যে পুরনো কাজগুলো আপনাদের আটকিয়েছিল সেগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে। এরপর আমি আসবো 18 নক্ষত্রতে, যার অধিপতি বুধ। বুধ এবং শনি কিন্তু মিত্র গ্রহ। তাহলে যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা, তাদেরও খুব ভালো সময়, তাদেরও কিন্তু শনিদেবেই ফেভারেবল ফল দেবে। ফলে 16, 17, 18 বা বিশাখা, অনুরাধা বা জ্যেষ্ঠা যে নক্ষত্রেই জন্ম হোক না কেন, 3টে নক্ষত্রই শুভ ফল দেবে। ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকের যে নক্ষত্রেই জন্ম হোক না কেন, আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এবং এই শুভ ফলটা গোটা ডিসেম্বর মাসই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই শুভ ফল আপনাদের আবার বলা যায় যে ডিসেম্বর 2026 পুনরায় বক্রি হবে। তাহলে এই ডিসেম্বর 2026-এর আগে পর্যন্ত মার্গী থাকবে, তার মানে মোটামুটি এরকম ফল পাবে। তবে যখন নক্ষত্র পরিবর্তন হবে, 25 নক্ষত্র তো এখন আছে, 26 নক্ষত্রে যখন যাবে তখন তার ফল একটু পরিবর্তন হবে, সেই নিয়ে আমি আলাদা ভিডিও করব। যাই হোক, এই বক্রী শনি থেকে মার্গী শনির ফলাফল কেমন হতে পারে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে, সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।